বর্তমান সমাজটাই এমন, আমরা যে সমাজে বাস করি সেই সমাজের সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো খুব বেশি সম্মানিত হয়। ভালোবাসা অনেক সহজ, কিন্তু ভালোবেসে যাওয়াটা অনেক কঠিন। ভালোবাসার মানুষটাকে সুখী রাখা অনেক কঠিন। যদি তুমি অর্থশূন্য হও, তারপরও তোমার ভালোবাসা কমবে না। যদি তোমার ভালোবাসাটা হৃদয়ের গভীর থেকে অনুভূত হয়। কিসের এত অহংকার মানুষ আজ করে আমি জানি না। আজ যাকে ঠকিয়ে তুমি হয়তো অনেক আনন্দ পাচ্ছ, মনে রেখো কাল অন্যের কাছে ঠকে তুমিও অনেক অপমানিত হবে, অনেক কাঁদবে। অপেক্ষা শুধু একটু সময়ের। মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং ভালোবাসা পায়, আর সত্য বলা লোকগুলো শুধু অপমান অবহেলায় পাচ্ছে। এটাই বর্তমান সমাজের অবস্থা। যে মানুষটা তোমার কষ্ট হচ্ছে জেনেও তোমার সাথে যোগাযোগ রাখে না, সেই মানুষটার জন্য তোমার কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। কারণ যে মানুষ তোমার কথা ভুলেই গেছে, তাকে মনে করে তোমার দেবদাস হওয়ার অভিনয় করাটা বাদ দিতে হবে। জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে দুই ধরনের মানুষের ভালোবাসা থেকে সবসময় দূরে থাকতে হয়। যারা হাজারটা অজুহাত তোমাকে দেখায় আর সময় থাকা সত্ত্বেও তোমাকে সময় দেয় না। এই পৃথিবীর প্রতিটি মানুষ ঠিক তখনই তোমাকে অবহেলা করতে শুরু করবে যখন থেকে সেই মানুষটা বুঝতে পারবে তুমি তাকে ছাড়া অনেক কষ্টে থাকবে, তুমি তাকে ছাড়া বাঁচতে পারবে না। আর এমনভাবে তোমাকে ভেঙে দেবে যে তুমি আর কখনো সোজা হতে পারবে না। একটা সময়ের পর আমরা নীরবতার প্রেমে পড়ি। মানুষের অনেক ভিড়ের চেয়েও একা থাকতে বেশি ভালোবাসি। চোখের জল সবাই দেখে, কিন্তু হৃদয়ের কান্না, হৃদয়ের কষ্ট কেউ দেখে না। কোনো কিছু পাওয়ার আনন্দ হয়তো কিছুদিন থাকে, কিন্তু কিছু না পাওয়ার বেদনা সারা জীবন বয়ে বেড়াতে হয়। আর যারা এই কষ্টে আছে শুধু তারাই জানে এই কষ্টের তীব্রতা কেমন হতে পারে। আমার আশাগুলোকে দেয়ালে জমে থাকা শ্যাওলার মতো শ্যাওলা পড়ে গেছে। আমি যে স্বপ্নগুলো তাকে নিয়ে দেখেছিলাম, সেই মানুষটা তার দেখানো স্বপ্নগুলো ভুল প্রমাণ করে নতুন স্বপ্ন গড়তেই আজ ব্যস্ত হয়ে গেছে। আমি ভেসে গেছি সেই দূর সাগরে। এত ভালোবেসেও তোমাকে পাওয়া হলো না প্রিয়তমা। ভালো থাকো, আরও ভালো থাকো। যাকে সুখী করার চেষ্টায় আজ নিজেকে মগ্ন করেছ, তার কাছেই সুখী হও। আমি জানি না কেন আমার এমন হয়, আমি কেন তোমায় নিয়ে এত দুঃখ, এত কষ্ট পাই, কেন তোমায় নিয়ে এত স্বপ্ন দেখি। আর আমি এটাও জানি না কেন তোমার শূন্যতা এত মিস করি। মনে রেখো, এক বিন্দু অশ্রু যদি চোখ দিয়ে পড়ে, সেই অশ্রুর ফোঁটা শুধু তোমার কথাই বলে। আমার মনের ভাষা বোঝো না তুমি, মুখে শুধু বলে যাই। শত আঘাতের পরেও তোমাকেই শুধু আমি চাই। যাকে সত্যিকারের ভালোবাসা যায়, যাদের অবহেলায় আমরা চার দেয়ালে বন্দী, তাদের অবহেলা ভুলে তাদেরকেই আজ এখনো অনেক বেশি ভালোবাসি। তাদেরকে ভুলতে চাইলেও ভুলে থাকা যায় না। এই ব্যস্ত শহরটা যেমন ছিল তেমনই ঠিক থাকবে, শুধু বদলে যাবে কিছু গল্প। যেখানে তুমি আমি রোজ দাঁড়িয়ে থাকতাম, আমি তোমার অপেক্ষা করতাম, সেই চিরচেনা জায়গাটা আজও আছে। আজও আমি সেখানে দাঁড়াই, শুধু তুমি আর আসো না। ঠিক ওই স্থানটাই আমি এখনো দাঁড়ালে তোমার কথাই মনে পড়ে, শুধু তুমি আসো না। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত। যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসবে, সেই মানুষটাই দুঃখের কারণ হবে। ভুল করে তোমাকে চেয়েছিলাম, ভুল করেই তোমাকে ভালোবেসেছিলাম, আর ভুল করেই তোমার মূল্যটা
আমি বুঝতে পারিনি। তুমি এত দামি সেটা আমি কখনোই ভাবিনি। গল্পটা তখন ভালো ছিল যখন তুমি ছিলে অপরিচিত, আর আমি ছিলাম আমার আমিতে সীমাবদ্ধ। ঠকায় একজন, কিন্তু বিশ্বাসটা উঠে যায় সবার উপর থেকেই। মাঝে মাঝে খারাপ সময় জীবনে আসা দরকার, তাহলে পৃথিবীতে কে আপন কে পর আর নিজের পথটা তৈরি করা যায়, আর বোঝা যায় আপন পরের পার্থক্য। কখনো কারো মন নিয়ে খেলা করো না, কারণ সে যদি সহ্য করতে না পারে তাহলে সে হয়তো মনে মনে সৃষ্টিকর্তার উপরে বিচার দিয়ে দেবে, আর তখন তুমি অপরাধী হবে। কেউ অবহেলায় মুখ বুজে সহ্য করে, কেউ অবহেলার উপর অবহেলা ফিরিয়ে দেয়, কেউ ভালোবেসে আগলে রাখে, কেউ ভালোবেসে কষ্টে রাখে। জীবনের কষ্ট থাকে, সীমাহীন আবেগ থাকে, এখানে পরিণত অযোগ্য একরাশ মায়া মিশে থাকে, আর সব কিছুর আদলেই জীবনটাই থাকে হয়তো কারো শূন্যতা নিয়ে জীবন্ত লাশে। দিনের শেষে প্রতিটা মানুষই খুব বেশি ক্লান্ত অনুভব করে, আর ঠিক তখনই প্রয়োজন পড়ে একটা নিজের মানুষের। কিছু মানুষ বারবার সেখানেই ফিরে যায় যেখানে সে বারবার কষ্ট পায়, কারণ ওই মানুষটা তোমার দেওয়া কষ্টগুলো গ্রহণ করেছে সাদরে, শুধু তুমি তার সামান্য ভালোবাসা গ্রহণ করতে পারোনি। ইচ্ছাকৃতভাবে ভুল করলে তাকে ক্ষমা করা যায় না। যে মানুষ বারবার ক্ষমা চায় তাকে হয়তো ক্ষমা করা যায়, কিন্তু মনে রেখো, বারবার একই ভুল করা মানে সেটা ভুল নয়, সেটা হলো বেয়াদবি। কারো প্রতি অসন্তুষ্ট থাকলে তাকে সেটা বুঝতে দিও না। যদি মনে করো সব বুঝেও সেই মানুষটা তোমাকে বারবার অপমান অবহেলা করছে, তাহলে তুমি সেই স্থানটাই ত্যাগ করে দাও। মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ আর বোধহয় এই পৃথিবীতে নেই। সামান্য একটু স্বার্থে আঘাত লাগলেই মানুষ পূর্বের সব উপকারের কথাই ভুলে যায়। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে নিজের দুঃখ নিজের বুকের ভিতরে কবর দিয়েই জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়ানো ভালো। কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না, কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ বয়ে বেড়াতে হয়। মানুষ প্রশংসা করে লোভে, সমালোচনা করে অহংকারে, আর স্বার্থ তৈরি করে স্বার্থে। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যা সবাই এ জগতে রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। সবার ভিতরে অপেক্ষা করার ধৈর্য থাকে না। জীবনে তুমি কারো কাছে গুরুত্বপূর্ণ হতে পারো, কিন্তু সব সময়ের জন্য নয়। মানুষ যতই দামি পোশাক পরুক, যতই সে মেকআপ করুক, তার আসল সৌন্দর্য লুকিয়ে আছে চরিত্রে, ব্যবহারে এবং তার কাজে। যত্ন করে রাখলে সব কিছু সুন্দর থাকে। যদি ভালোবাসার মানুষটাকে যত্নে রাখতে পারো, আগলে রাখতে পারো, তাহলে জীবনে সুখী হবে। মানুষের ব্যবহারে তার তীব্র এবং গভীর, কঠিন, পবিত্র ভালোবাসাটা একসময় তীব্র ঘৃণায় পরিণত হয়। তাই ভালোবাসার মানুষের সাথে এমন ব্যবহার করো না যেন ভালোবাসার মানুষটি তোমার কাছ থেকে কষ্ট পেয়ে ফিরে না যায়। ভিতর পুড়ে ছাই হয়েও কারো ঠোঁটের কোণায় হাসি রেখে, আবার ক্ষত বিক্ষত থেকেও কেউ কেউ বলে আমি ভালো আছি, আর আমি তাদের মধ্যে অন্যতম একজন। কিছু কিছু মানুষের কথায় আঘাতগুলো এত ভারী হয় যে না চাইলেও চোখের কোণে এমনিতেই জল চলে আসে। মধ্যবিত্ত পরিবারে যদি আমি জন্মগ্রহণ না করতাম, নিজের স্বপ্নগুলো কিভাবে দুঃস্বপ্নে হতো এটা বুঝতে পারতাম না। মানুষের কাছে এত অপমানিত বা এত কষ্ট পেতাম না। যে তোমাকে অতিরিক্ত ভালোবাসে
তাকে হারিয়ে যেতে দিও না, কারণ এই দুনিয়াতে ঘৃণা করার লোকের অভাব নেই, তবে ভালোবাসার মানুষের সত্যিই খুব অভাব।